দাদা যান, আমার আমার দাদা যান কি মরে গেল? ডাক্তার, আমার আমার দাদা যান আমার উপর রাগ করে চলে গেল। কে আমাকে আদর করবে? কে আমাকে ছোট সাহেব বলে ডাকবে? কে ডাকবে? আমি ডাকবো সাহেব। আপনার দাদা যান আপনার সব দায়িত্ব আমারে দিয়ে গেছেন। গোলামের বাচ্চা গোলাম, তোর এত বড় সাহস, তুই আমার শরীর স্পর্শ করিস, আমার চোখে চোখ রেখে কথা বলিস? শুয়োরের বাচ্চা! শালার সাওয়াল গো। মানিক, পোলা তোমার গোসা করছে। কেন? বাসি। শালার সাওয়ালের গোসা করে টাইম গো। কেন মানিক গোসা করতে পারে না? না পারে না, মানে গোসা করলে গ্রামের লোকের পিছনে লাগবো কেটা? কবে ফিরবা? এই পরশুর পরের দিন। তুমি কিন্তু আনতে যাইও। যাই। কি গো, কি? ভুললে গেলা? ওরে দুষ্টা! সাহেব, এসেছিস? এই কাগজে 5 জনের ছবি ছাপা হয়েছে। একটি মেয়ে, 4টি ছেলে। মেয়েটি গত রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ 4টি ছেলে মেয়েটিকে বলাৎকার করেছে। মার, কবরে যাবি না? তোর সাথের বাকি 3 জন কই? কিসের 3 জন? তোরা 4 জনে মিল্লা রুবি নামের যে মেয়েটারে বলৎকার করছো, তাদের কথা জিগাই তোরে শুয়োরের বাচ্চা। আমি জানি না। জানোস না? বলতেছি
চৌবনে সামনে গিয়ে দেখে আয়। আরে যা না, দেখে আয়। মরে গেছে। কে তুই? সেইটা জানার দরকার নাই। যারা বলৎকার করে, যারা ধর্ষণ করে, তাদের আমি বাঁচায় রাখি না। রাজা সাহেব, রবির আত্মা শান্তি পেয়েছে। ওই কুত্তাগুলোর যোগ্য শাস্তি হয়েছে। হ্যাঁ বাবা, আপনাকে ধন্যবাদ। আমার ছোট মেয়ে জুবি, বলেন আপনি আমার কাছ থেকে কত চান? হাসবেন না, আপনার সব কাজের একটা বাধার রেট আছে। হ্যাঁ। আমরা এসব জেনে এসেছি। বলেন 1 লাখ, 2 লাখ? না না, আমি বরং চেকে পাতা দিই, ফাঁকা। ঘাবড়াবেন না, সই করাই আছে। টাকাটা আপনি বসিয়ে নেবেন। আমার ছোট মেয়ে জুবিকে। বাবা, রাজা সাহেব, আপনি ওর বদলে আমার জীবন চান। রাজা সাহেব, আপনি অন্য কিছু চান, কিন্তু আমার একমাত্র মেয়ে জুবির সর্বনাশ আপনি করবেন না, রাজা সাহেব। বাবা! এই রাজা সাহেব! আপনাকে ধন্যবাদ। আমার ছোট মেয়ে জুবি, টাকাটা আপনি বসিয়ে নেবেন। আজ রাতের মধ্যেই তাহেরের লাশ দেখতে চাই। বাবাকে খুন করার দরকার হবে না, আমি চলে এসেছি। আজম, জি সাহেব। দরকার হবে না, ছবিটা রেখে যা।
আপনি ভেতরে যেতে পারবেন না। বাধা দিচ্ছিস কেন আফসানা? তুই কি আমার বিয়ে করা স্ত্রী? স্ত্রী বানাতে চেয়ে তো রাতের পর রাত আমাকে ভোগ করেছেন, আজ আমাকে বাদ দিয়ে অন্য মেয়ে। আপনি কেমন প্রেমিক? কেন? যে হাতে সোহাগ করতে চান সে হাতে রক্ত? ও কিছু না। তোমার এখানে আসার সময় একটা মদি বিড়াল আঁচড় মেরেছিল। ওটাকে থাকো সব কথা। আচ্ছা, আমাকে দিয়ে কি করবেন? যত রাত তোমাকে ভালো লাগে তত রাত তুমি আমার। তারপর আরে আমি ও তুমি? আচ্ছা কি করো? তোমার কি আক্কেল জ্ঞান নাই? ঘাবড়াইও না, আমি দেখছি কোথাও কেউ নাই। কেউ না। এইদিকে? কেউ নাই। এইদিকে? এদিকে কেউ নাই। এইদিকে? কেউ নাই। এইদিকে? কোথাও কেউ নাই। এই বউ, কি করস? আই আই দোষটা, আই খবরদার। কেন? অসুবিধা কি? এখানে তো কেউ নাই। তা দেরি করলা কেন? রাজা সাহেবের একটা জরুরি কাজে দেরি হয়ে গেল। আচ্ছা মানিকের বাপ, তোমার এই রাজা সাহেব লোকটা কেমন? ভালো, খুব ভালো। তাহলে গ্রামের লোক তার এত ভয় পায় কেন? এই গ্রামের জমি জিরাত খাল বিল সব কিছুর মালিক সে। হ্যাঁ। লোকে তারে ডরাইবো না তো কি আমারে ডরাইবো? লোকে তো তোমারও ডরায়। সবাই জানে তুমি তার খাস লোক। লোকের পেশাল বাদ দে, এই দেখ তোর লেগা কি আনছি। আমি যে জোয়ান ছেলের মা, এই লাল শাড়ি কেমনে পরুন? রাইতের বেলা লুকাইয়া পড়বি, আমি দেখুন। মানিকের জন্য তোমারে বাসি আনতে কইছিলাম। আরে আনছি এই নে। কাজ হয়েছে? জি সাহেব, লাশ দেখবেন? হুম। সাহেব, আমি আবার কবে শহরে আসবো? তোর আসার দরকার নেই, মানিককে পাঠিয়ে দিস। সাহেব মানিক তো কোনোদিন শহরে যাই নাই সাহেব। যায়নি, যাবে। শহরে তোকে একদিন যেতেই হবে। তাছাড়া তোরও তো বয়স হলো, আর কত? তোর জায়গা তো ওকেই নিতে হবে। সাহেব, মানিক আমার একমাত্র ছেলে সাহেব। তো কি হলো? কথা বলছিস না কেন? সাহেব, আমার মানিককে আপনি মাফ করে দেন সাহেব।
সাহেব সাহেব, তোর আসল পরিচয়টা গ্রামের লোক জানে? তোর বউ জানে? তোর একমাত্র ছেলে মানিক জানে? না সাহেব। মানিককে শহরে পাঠিয়ে দিস, তা নাহলে সবাই সব জেনে যাবে। মা মা ও মা, কি রে? মারে আমি শহরে যাইতাছি। শহরে যেতে রাজা সাহেব কইলো ফুলিরে নিয়ে শহরে পৌঁছাই দিতে। আমারও শহরে যেতে ইচ্ছা করে। তুই ফিরায়, তারপর তোর বাজান আমি তুই একদিন শহরে যাব। বউ, আচ্ছা আমার এক গ্লাস পানি দে। দিতেছি। বাজান বাজান, রাজা সাহেব ফুলিরে শহরে পৌঁছাই দিতে কইছে। জানি জানি, শোন, সব সময় মনে রাখবি ফুলি রাজা সাহেবের আমানত, তুই তার পাহারাদার। মালিকের আমানত রক্ষা করাই আমাকে তো। তোর বাগান মানিক, দেখছোস কত বড় রাজমহল? বাপরে বাপ, আমার না মাথা ঘুরতাছে। ইস, আমি এই রাজমহলের মেহমান। শোন, আমি রাজা সাহেবরে কইয়া তোর একটা চাকরির ব্যবস্থা করে দিব, তুইও থাইকাসা। আরে হাসির কি হইল? আমারে তুই যত ফেলনা ভাবস, রাজা সাহেব তা ভাবে না। সে আমার মধ্যে প্রতিভা দেখছে। আমি একদিন অনেক বড় শিল্পী হব, বায়োস্কোপে গান গাবো, খবরের কাগজে আমার ছবি ছাপবো। এই চলো চলো। আয় মানে আয়। ফুলি, আসসালামু আলাইকুম। এসো। আয় আয়। তুমি যেও না, ভাইয়া তোমাকে খুন করবো এই তো? পুলিশ জায়গায় তুমি বিপদে পড়লে আমি ছুটে যেতাম মেম সাহেব। মানিক তুই? কি শহরে আসার সাত পুরো হয়েছে? মানিক চল। রাজা সাহেব, গোলামের বাচ্চা, তোর এত বড় সাহস আমার রংমহল থেকে আমারই মেহমানকে নিয়ে যেতে চাস? রাজা সাহেব, আপনি শুধু আমার বাপের রাজা সাহেব, আমার না। দাঁড়াও, এখান থেকে বের হওয়ার পথ বন্ধ। আমারও মারো মেম সাহেব, ফুলিরা ছাইড়ে দাও। কেন মিথ্যে বলেছিলে? তুমি ফুলিকে ভালোবাসো না? যদি ফুলিকে ভালো নাই বাসো, তাহলে কেন ওর জন্য মরতে চাও? ভালোবাসা কারে কয় আমি জানি না মেম সাহেব, শুধু জানি ওর জন্য আমি মরতে পারি, 100 বার মরতে পারি। মেম সাহেব, মেম সাহেব, মানিক ফুলিকে নিয়ে অনেক দূর চলে যাও। মেম সাহেব, যাও।
রাজা সাহেব, ব্যাপারটা সত্যি দুঃখজনক, ভেঙে পড়বেন না। আমরা চেষ্টা করব আপনার বোনের হত্যাকারীকে খুঁজে বের করতে। ইন্সপেক্টর হারুন, স্যার। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। হারুন, বলুন। আমার বোনের হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে তুমি যা চাও আমি তাই দেব। ঠিক আছে রাজা সাহেব। এখন আর খুনিকে খুঁজে বের করতে আমাদের অসুবিধা হবে না। ওর সাথে ফুলি নামের একটি মেয়ে পালিয়ে গেছে, তাকেও আমার চাই। তাকেও পাবেন। হুজুর, ওদেরকে পাসনি, এই তো। হুজুর, মহলের আশেপাশে কোথাও পেলাম না। যা, তন্ন তন্ন করে খুঁজে বের কর। ধরার সময় মানিক যদি মরেও যায় যাক, কিন্তু হলি মরলে আমার চলবে না, ওকে আমার চাই। মানিকের কথা মনে পড়ছে? হ্যাঁ, আমি না মানিককে স্বপ্নে দেখলাম। বউ রাতের বেলা স্বপ্নের কথা কয় না। চল। জি স্যার, শোবার ঘর, পাকঘর, কুয়ার পা সব জায়গায় দেখেছি স্যার। ঠিক আছে, সারা গ্রাম খুঁজে দেখবো। শালা যাবে কোথায়? এসো। মানিকের বাপ। কি হয়েছে বউ? পুলিশ, পুলিশ আইছিল। পুলিশ? মানিকের খোঁজে আইছিল। মানিক তো শহরে। না জানি আমার মানিক কোন বিপদে পড়ছে। যাও, অক্ষুনি শহরে যাও, আমার মানিক রাইন্না দাও। তুই শান্ত হ। যতদিন আমার মানিক এই পোড়াবো রাইন্না না দিবা, আমি দানা পানি কিনতে দেবো না। না হবো। না, বউ। আমার মানিক। আরে একটু শান্ত হ, শান্ত হ। যাইতাছি। বেঈমান সাহেব, আমার মরহুম দাদা যান তোকে রাস্তার থেকে তুলে এনে আমাদের এই রাজমহলে আশ্রয় দিয়েছিল। ভুলে গেছিস সে কথা নিমক হারাম? সাহেব, তোর ধর্ষিতা মায়ের লাশ দেখে গ্রামবাসী যখন ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন আমার দাদা যান মরহুম সালমাত আলী খান নিজে দাঁড়িয়ে থেকে তোর মায়ের লাশ দাফন করেছিল। ভুলে গেছিস সে কথা শয়তান? সাহেব, আজ এতটা বছর তুই, তোর স্ত্রী, তোর সন্তান আমাদের খানদানের নুন খেয়ে বেঁচে আছিস। আমাদের খানদানের নুন ভুলে গেছিস সে কথা হরম কর। সাহেব, সাহেব, আমার অপরাধ কি জানতে পারি সাহেব? তোর ছেলে মানিক আমার আদরের বোন সাবাকে ভোগ করতে না পেরে তাকে হত্যা করেছে। মানিক? মানিক, তোর লম্পট পুত্র মানিক আমার আমানত, আমার পছন্দের মেয়ে পুলিকে নিয়ে ভেগে গেছে। কিন্তু মানিকের শরীর তো এমন রক্ত নাই সাহেব। মানিক একটা লম্পট, দুশ্চরিত্র। যদি সে ফুলিকে বলাৎকার করে, সাহেব
সাহেব, আপনার আমানতে আসমানে থাকুক আর পাতালে থাকুক, তারে আপনার হাতে তুলে দিয়ে আমি আরেকবার আপনাকে নুনের দাম শোধ করব সাহেব। চাচা, জি চাচা। তুমি এই সাইজের দুটো ছেলে মেয়েরে যাইতে দেখছো কোনো দিকে? ওই দিকে গেছে চাচা। ওইদিকে? জি। আচ্ছা। এই নে, এবার চাল দিলাম। এই আমিও দিলাম। আরে তোরটা হয় নাই, নে। হয় নাই মানে? হয় নাই? তোর লাগে খেলুম না, যা। শয়তান কোথাকার কাছে। খেলবি না মানে? না খেলুম। ফুলি, ফুলি, ফুলি খাড়া। না, খাড়া খাবো করতেছি। না। আরে চল, আমারে চল, ধরবি না চল, কিন্তু। খেলতে চল। ধরবি না মানে? না, না, ধরবি না একদম। চল, আরে, চল, খেলতে চল। ছাড় কইতেছি। ফুলি। আরে, বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? আমারে বাঁচাও! দেখি আজ ছাড় তোর কে কইতেছি। বাঁচায়। বদমাশ কোনখানকার। ছাড়! কি বদমাইশির কাজ করছিস তুই? গুন্ডা আজকে তোর কোনখানকার। সামনে। না, ছাড় না, ভালো হইবো না কিন্তু। ছাড় বদমাশ। মানিক একটা লম্পট দুশ্চরিত্র, যদি সে ফুলিকে বলাৎকার করে বাঁচাও! ছাড় কইতেছি। বদমাশ কোনখানকার। বাসান, বাসান, বাসান কি করতেছো? আমি তো বাসান, বাসান, আমার কথা আপনি ভুল করতেছেন। মানিক কোনো অন্যায় করে নাই। ওই রাজা সাহেব আমারে। খবরদার! রাজা সাহেবের নামে কোনো কথা শুনতে রাজি না। তুই রাজা সাহেবের আমানত, তোরে তার কাছে পৌঁছায় দেওয়াই আমার কর্তব্য। আয়, আয়! আমার ছাড়া আমি যাবো না। ছাড়া দেন। আমারে ছাড়া দেন। মানিক! আয়! আয়! আমাকে ছাড়া দেন। আয়! আয়! চল! ছাড়া দেন আমারে। মানিক! মানিক কোথায়? জানি না সাহেব। এইবার আমার ছুটি দেন। গোলামের বাচ্চা গোলাম, এখনই যাবি কোথায়? ফুলিকে এনে দিলেই বকশিস নিবি না? না সাহেব, বকশিসের দরকার নাই। আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দিতে পারছি, এইটাই আমার জন্য বড় বকশিস। তোর লেগে দুটো ডাল ভাত বহাইছিলাম, খাইয়া গেলে হইতো না? না খালা না, ভাত খামো কেমনে? শালার চাওয়ালটা খাইলো কি খাইলো না, অচেনা অজানা শহরে বউটা কোথায় কোথায় ঘুরে মরতেছে। আমি যাই। আল্লাহ রে। শুরু করুন। মরহুম হাসমত আলী খান সাহেবের একমাত্র পুত্র রুস্তম আলী খান ওরফে রাজা সাহেবের সাথে 10,01,000 টাকা দেন মহরে মরহুম দেলোয়ার হোসেন দুলুর কন্যা মোসাম্মদ ফুলি বেগম। আপনার এই ভিতে মত আছে? ইন্সপেক্টর সাহেব, বলেন মা, কবুল বলেন। জি বলেছে কবুল। আপনি মোনাজাত ধরেন। জি। এটি হবে না। আমার পোষা ময়নার মুখে আজ এ কি বলি? হারুন, তুই এ বিয়ে বন্ধ করার কে? রাজা সাহেব, সম্ভব না, সম্ভব না। এ বিয়ে বন্ধ না হলে মাসে মাসে মোটা অঙ্কের টাকা নিস তুই আমার কাছ থেকে, আর তুই এসেছিস আমার বিয়ে বন্ধ করতে? তোর বুকের পাটা তো কম নয় হারুন। রাজা সাহেব, আমি আবারও বলছি, এ বিয়ে বন্ধ করুন। আপনার পোষা ময়না আজ আর আপনার কথা বলবে না রাজা সাহেব। কোন বিপদে পড়লাম? ও বলবে আমার কথা। আমি যা শিখিয়েছি
ও তাই বলছে। ফায়ার! চাচি ওই যে চাচি, তোর বাহাদুরি শেষ। তোর মায়ের জীবন এখন আমার হাতে। রাজা সাহেব, আপনার পোষা ময়না চিরকাল আপনার কথাই বলবে। গোলাম, গোলামের বাচ্চা গোলাম, তোর এত বড় সাহস! রাজা হতে চাস? তুই আমার ভালোবাসাকে নিয়ে পালিয়ে যাস? এই! ওকে রংমহল যা। আমার ছেলেটারে মারবেন না সাহেব। মানে অবুঝ, অশিক্ষিত, ও জানে না যে রাজা সাহেবদের পছন্দের জিনিসের দিকে হাত বাড়াতে নাই। ও শুধু আমার বউকে নিয়ে পালায়নি, আমার আমার একমাত্র আদরের বোনকেও খুন করেছে। ওর ক্ষমা নেই আদর। ওর রক্ত দিয়ে গোসল করে আজ আমি আমার বাসর ঘরে সাহেব, নাই কথা কইবেন না সাহেব। আমি কথা দিতেছি সাহেব, করে নিয়ে আমি গ্রামে ফিরে যাবো। আর কোনোদিন ওর আপনার সামনে এসে দাঁড়াবো না সাহেব, কোনোদিন না। এই, ওদেরকে ছেড়ে দে। ওই যাস, ফুলিরে ফালায় রেখে আমি যাইতে পারি না। খবরদার ওই কথা মুখে আনবি না। ফুলি রাজা সাহেবের বউ। আমি বিশ্বাস করি না ফুলি রাজা সাহেবের বউ হইতে পারে না। ফুলি আমার ভালোবাসে। চুপ কর শালার সওয়াল। পরের বউরে ভালোবাসার কথা বলতে তো লজ্জা করে না? তার নুন তোর পেটে, তোর রক্তে, তার লগে আমার ভাবে করস, হ্যাঁ? এমনিতে তুই রাজা সাহেবের বোনরে খুন করছস। কি কাও তুমি মানিকের বাপ? হ্যাঁ, মা, সব মিশা কথা, আমি কোনো খুন করি নাই। একদম চুপ। অনেক কাকুতি মিনতি কইরা রাজা সাহেবের কাছ থেকে তোর জীবন ভিক্ষা নিছি। চল বাড়ি ফিরে চল, আর কোনো কথা না। আয় আয় কাজল, আয়। মানিক রাজা সাহেবের বোনকে খুন করেনি, রাজা সাহেব নিজে তার বোনকে খুন করেছে, আমি সাক্ষী। তুমি কে মা? আমি সেই অভাগী যার উপর রাজা সাহেব প্রতি রাতে অত্যাচার করে। আর আজ রাত থেকে অত্যাচার শুরু হবে ওই অভাগী ফুলির উপর। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে অত্যাচার বলে না মা। কে স্বামী, কে স্ত্রী? রাজা সাহেবের সঙ্গে ফুলির তো বিয়েই হয়নি। মানিকের বাপ, তুমি ফুলিরে বাঁচাও। হ্যাঁ, বাজান, তুমি যারা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ভাবতাছো,
সেটা ভুল। রাজা সাহেব ফুলের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চাইতাছে, ফুলিরা নষ্ট করতে চাইতাছে। আপনি বুঝতে পারছেন না রাজা সাহেব ফুলিকে বলাৎকার করবে? আমাদের ছাইরা দেন, আমি মানুষের কাছে যাবো। আজকে রাতটা পার হলে তুই মালিকের কাছে যেতে পারবি ফুলি। আজম, তুই এখানে কেন এসেছিস? আমার মায়ের ইজ্জত বাঁচাইতে। ফুলি, তুই এখান থেকে যা না, যা যা। হারামজাদা, নফর, গোলাম, থামেন! অনেক হয়েছে সাহেব সাহেব, অনেক হয়েছে গোলাম নফর। আজ থেকে কোনো সাহেব নাই, কোনো গোলাম নাই, কোনো নফর নাই, কোনো রাজা নাই, কোনো প্রজা নাই। আজ থেকে সব সমান। তুই রাজা সাহেবের আমল যাচ্ছিস কোথায়? চল। ফুলি, তুই মায়ের কাছে যা। তুই তোর মার কাছে যা। সব সমাজ তাই কর। এক্ষুনি শুন, রাজা সাহেবের বাড়ি। সাহেব, তোমারে অন্ধভাবে বিশ্বাস করে জীবনে অনেক পাপ করছি, কিন্তু আজ বুঝলাম আল্লাহ ছাড়া কাউরে অন্ধভাবে বিশ্বাস করতে নাই। তুই ঠিক বলেছিস।
এই যে স্যার, ইন্সপেক্টর হারুন, পুলিশ হয়ে ক্রিমিনালের সহচর হয়েছ, তোমার বিচার হবে। অ্যারেস্ট করো। মানিক, মানিকের মা, ওই রাজা সাহেবের কথায় সারা জীবন আমি অনেক পাপ করছি, যার কোনো ক্ষমা নাই। আজ নিজের জীবন দিয়া তার প্রায়শ্চিত্ত করে গেলাম। না বাজান না, আমি তোমার মরতে দিব না। শালার সাওয়ার ফুলি, তুই আমার মাফ করে দিস। ফুলিরে, ফুলিরে তোমরা দেখা রেখো। কনস্টেবল, লাশ দুটো মর্গে পাঠানোর ব্যবস্থা করো।